তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সত্তা তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন যাতে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। মোহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে সারা বিশ্বের জন্য প্রেরণ করেছেন এ বিষয়ে সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল হয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য নবী করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সহিহ বুখারীর 4640 নম্বর হাদিস, অবিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে আব্দুর রহমান ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে আব্দুর রহমান ওয়া মূসা ইবনে হারুন ক্বালা হাদাসানা ওয়ালিদ ইবনে মুসলিম ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে আলা ইবনে জাবরিন ক্বালা হাদাসানি বুসর ইবনে উবাইদিল্লাহ ক্বালা হাদাসানি আবু ইদরিস আল খাওলানি ক্বালা সামিআতু আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত বাইনা আবি বকরিন ওয়া উমর মুহাওয়ারাতুন। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বিতর্ক হলো। ফাআগদাবা আবু বকরিন উমরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে রাগিয়ে দিয়েছিলেন। ফাংসরাফা আনহু উমরু মুগদাবান, উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত অবস্থায় চলে গেলেন। ফাত্তাবাআহু আবু বকরিন ইয়াসআলুহু আন ইস্তাগফিরা লাহু, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা প্রার্থনা করতে করতে তার পিছু নিলেন। ফালাম ইয়াফআল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা করলেন না। হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহিহি, বরং তার সম্মুখের দরজা বন্ধ করে দিলেন। ফাআকবালা আবু বকরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালা আবু দারদা ওয়া নাহনু ইনদাহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সাহিবুকুম হাদা ফাকাদ গামারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পরে বললেন, তোমাদের এই সাথী আবু বকর প্রথম কল্যাণ লাভ করেছে। কোন সুবহানাল্লাহ। ক্বালা ওয়া নাদিমা উমর আলা মা কানা মিনহু, তিনি বলেন এতে উমর রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হলেন। ফাআকবালা হাত্তা সাল্লামা ওয়া জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলেন। ওয়াকাসসা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাবারা, এবং সব কথা নবীজির নিকট বর্ণনা করলেন। ফাকালা আবু দারদাই ক্বালা আবু দারদাই ওয়া গাদিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন। ফাকালা ওয়া জাআলা আবু বকরিন ইয়াকুলু ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার বলতে লাগলেন, লা আনা কুনতু আযলামা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অধিক দোষী ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আনতুম তারিকুনা লি সাহিবি, হাল আনতুম তারিকুনা লি সাহিবি, নবীজি বললেন,
তোমরা আমার খাতিরে আমার সাথীর ত্রুটি উপেক্ষা করবে কি? তোমরা আমার খাতিরে আমার সাথীর ত্রুটি উপেক্ষা করবে কি? নবীজি দুইবার বললেন, সুবহানাল্লাহ পড়েন। ইন্নী কুলতু ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এমন একদিন ছিল যেদিন আমি বলেছিলাম, হে মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। ফাকুলতুম কাযাবতা, তখন তোমরা সবাই আমাকে মিথ্যা বলেছিলে, তখন তোমরা সবাই আমাকে বলেছিলে আপনি মিথ্যা বলছেন। ওয়াকালা আবু বকরিন সাদাক্তা, আর আবু বকর বলেছিল আপনি সত্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে। সকল মানুষের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই বিষয়টি বোঝার জন্য একটি দৃষ্টান্ত দিই। যেমন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কোনো যুবক যদি আকাশের দিকে তাকায় তাহলে আকাশের বিশালতা সে দেখতে পারবে। কোনো বৃদ্ধ যদি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় তাহলে সেও আকাশের বিশালতা দেখতে পারবে। কোনো রাষ্ট্রপতি যদি আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় আকাশের বিশালতা সেও দেখতে পারবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ এই বিশাল আকাশের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। সকলের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যুবকের জন্য আদর্শ রয়েছে, বৃদ্ধের জন্য আদর্শ রয়েছে, পিতার জন্য আদর্শ রয়েছে, স্বামীর জন্য আদর্শ রয়েছে। কোনো যুবক যদি আদর্শবান যুবক হতে চায়, কোনো স্বামী যদি আদর্শ স্বামী হতে চায়, কোনো পিতা যদি আদর্শ পিতা হতে চায়, কোনো রাষ্ট্রপতি যদি আদর্শবান রাষ্ট্রপতি হতে চায় তাহলে তারা রাসূলের অনুসরণ করুক। রাসূলের মধ্যে সকলের জন্য রয়েছে উত্তম আদর্শ, তাহলেই সকলেই আদর্শবান হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কোন সুবহানাল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী, আশরাফে আম্বিয়া, সরদারে দু জাহা, সরদারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। তার এত শান, এত মর্যাদা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিনা আবদারে প্রেরণ করেন নাই, বিনা দরখাস্তে প্রেরণ করেন নাই। কারণ যাকে বিনা আবদারে পাওয়া যায় তার কদর থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিবের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক এই বিষয়টি কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমাদের পালনকর্তা,
আপনি তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন রসুল প্রেরণ করুন, যিনি তাদের নিকট আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন, তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া কখন করেছিলেন? কাবা ঘর নির্মাণ করার সময় এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম দোয়ার মধ্যে সমর্থন দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করলেন বাইতুল্লাহর, দোয়া করলেন খলিলুল্লাহ, সমর্থন দিলেন যাবিহুল্লাহ, আর আল্লাহ পাঠালেন হাবিবুল্লাহ। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বশেষ প্রেরণ করেছেন। তার কারণ কি? কারণ আমার আপনার নবী হচ্ছেন এই বিশ্ব সবার সভাপতি, তিনি প্রধান অতিথি। এই জন্য পৃথিবীর মধ্যে সর্বশেষ আল্লাহর হাবিবকে আল্লাহ প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আমরা বাস্তবতায় দেখতে পাই ওয়াজ মাহফিলের মধ্যে যিনি প্রধান মেহমান থাকেন, তার পূর্বে যিনি আলোচক থাকেন, তিনি প্রধান মেহমানের সুসংবাদ শোনায়া দেন। ঠিক তেমনিভাবে আমার আপনার নবীর আগে যে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ শোনায়া দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ ইসমুহু আহমদ। স্মরণ করো সেই সময়কে যখন ঈসা ইবনে মারইয়াম বলেছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি। আমার পূর্বে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল তার সমর্থনকারী রূপে এবং সেই রাসূলের সুসংবাদ দাতা রূপে যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম বিশ্ব নবীর সুসংবাদ শুনিয়েছিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পিতামহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল স্বরূপ এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পূর্ববর্তী নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ জাতির জন্য, বিশেষ ভূখণ্ডের জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করতেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো জাতির জন্য, বিশেষ ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ জাতির জন্য আল্লাহ পাঠান নাই, বরং তার নবুয়ত এবং রিসালাত বিশ্বের সমগ্র মানবতা এবং জিনদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বিশেষ কোনো ভূখণ্ডের জন্য প্রেরণ করেন নাই, বরং তার নবুয়ত এবং রিসালাত বিশ্বের প্রতিটি অংশ, প্রতিটি দেশ এবং প্রতিটি রাষ্ট্রের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই, বরং তার নবুয়ত এবং রিসালাত কিয়ামত পর্যন্ত পরিব্যাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সত্তা তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিবকে যে সারা বিশ্বের জন্য প্রেরণ করেছেন এ বিষয়ে সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলে দেন, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল হয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য নবী করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সহিহ বুখারীর 4640 নম্বর হাদিস, অবিহি قال حدثنا عبد الله قال حدثنا سليمان بن عبد الرحمن قال حدثنا سليمان بن عبد الرحمن وموسى بن هارون قال حدثنا الوليد بن مسلم قال حدثنا عبد الله بن العلاء بن زبر قال حدثني بسر بن عبيد الله قال حدثني أبو إدريس الخولاني قال سمعت أبا الدرداء رضي الله عنه يقول, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত বাইনা আবি বাকরিন ওয়া উমর মুহাওয়ারাতুন। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বিতর্ক হলো। ফাআগদাবা আবু বাকরিন উমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে রাগিয়ে দিয়েছিলেন। ফানসরাফা আনহু উমরু মুগদাবান, উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত অবস্থায় চলে গেলেন। ফাত্তাবাআহু আবু বকরিন ইয়াসআলুহু আন ইস্তাগফিরা লাহু, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা প্রার্থনা করতে করতে তার পিছু নিলেন। ফালাম ইয়াফআল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমা করলেন না। হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহিহি, বরং তার সম্মুখের দরজা বন্ধ করে দিলেন। ফাআকবালা আবু বকরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালা আবু দারদা ওয়া নাহনু ইনদাহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সাহিবুকুম হাদা ফাকাদ গামারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পরে বললেন, তোমাদের এই সাথী আবু বকর প্রথম কল্যাণ লাভ করেছে। কোন সুবহানাল্লাহ। ক্বালা ওয়া নাদিমা উমরু আলা মা কানা মিনহু, তিনি বলেন এতে উমর রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হলেন। ফাআকবালা হাত্তা সাল্লামা ওয়া জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলেন। ওয়া কাসসাব আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাবারা, এবং সব কথা নবীজির নিকট বর্ণনা করলেন। ফাকালা আবু দারদাই ক্বালা আবু দারদাই ওয়া গাদিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন। ফাকালা ওয়া জাআলা আবু বকরিন ইয়াকুলু ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার বলতে লাগলেন, লা আনা কুনতু আযলামা, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অধিক দোষী ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আনতুম তারিকুনা লি সাহিবি, হাল আনতুম তারিকুনা লি সাহিবি, নবীজি বললেন, তোমরা আমার খাতিরে আমার সাথীর ত্রুটি উপেক্ষা করবে কি? তোমরা আমার খাতিরে আমার সাথীর ত্রুটি উপেক্ষা করবে কি? নবীজি দুইবার বললেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নী কুলতু ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, এমন একদিন ছিল যেদিন আমি বলেছিলাম, হে মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। ফাকুলতুম কাযাবতা, তখন তোমরা সবাই আমাকে
মিথ্যা বলেছিলে, তখন তোমরা সবাই আমাকে বলেছিলে আপনি মিথ্যা বলছেন। ওয়াকালা আবু বকরিন সাদাক্তা, আর আবু বকর বলেছিল আপনি সত্য বলছেন। ক্বালা আবু আব্দুল্লাহি গামারা সাবাকা বিল খাইর। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন গামার অর্থ হচ্ছে আগে কল্যাণ লাভ করেছেন। সহিহ বুখারীর 438 নং হাদিসের মধ্যে এসেছে ওয়াবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সিনান ক্বালা হাদাসানা হুসাইম ক্বালা হাদাসানা সাইয়াদ হুয়া আবুল হাকামি ক্বালা হাদাসানা ইয়াজিদুল ফাকির ক্বালা হাদাসানা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুন মিনাল আমবিয়াই ক্বাবলি। নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দেয়া হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে আমার পূর্বে অন্য কোনো নবীকে তা দেয়া হয়নি। 1 নাম্বার নুসিরতু বিররবি মাসিরতা শাহরিন। 1 নাম্বার হচ্ছে আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ কাফিরদের অন্তরে 1 মাসের দূরত্বের পর থেকে নবীজির কথা শুনলেই ভয় লাগতো। এই জন্য ওলামায়ে কেরাম যেহেতু নবীদের ওয়ারিস, আলেমদেরকেও সামান্য একটি রূপ আল্লাহ দিয়েছেন। রূপ বাংলা হচ্ছে প্রভাব। দেখুন বাস্তবতায় দেখবেন আলেমদেরকে দেখলে সিগারেট ফালায়া দেয়, আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান ওয়া আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফাল্লিসাল্লি। নবীজি বলেন আমার জন্য সমস্ত জমিনকে নামাজ আদায়ের জায়গা করে দেয়া হয়েছে, নামাজ আদায়ের স্থান এবং পবিত্রতা অর্জনের উপায় করে দেয়া হয়েছে। কাজেই আমার উম্মতের যে কেউ যেখানেই নামাজের ওয়াক্ত হয় সেখানেই যেন নামাজ আদায় করে নেয়। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে। 4 নাম্বার ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান, অন্যান্য নবী নিজেদের বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন। ওয়া বুইস্তু ইলান নাসি কাফাতান, আর আমাকে বিশ্বের সকল মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। 5 নাম্বার ওয়া উতিতুস শাফাআত, আমাকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশেষ কোনো গোত্রের নবী ছিলেন না, বিশেষ ভূখণ্ডের জন্য নবী ছিলেন না, নির্দিষ্ট সময়ের জন্য নবী ছিলেন না, সমগ্র বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়ার 107 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সঙ্গে আবার পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার জন্য রহমত। বনি ইসরাইলরা যদি কোনো অন্যায় করত, গুনার কাজ করত, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশন নিতেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বনি ইসরাইল সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তোমরা তাদেরকে নিশ্চিত রূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল, অতঃপর তাদেরকে আমি বললাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। তাহলে আমরা গুনাহ করলে
আমাদেরকে আল্লাহ জীব জানোয়ার বানান না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টা দোয়া করেছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। একটা হচ্ছে, হে আল্লাহ আমার উম্মতদেরকে অন্যান্য উম্মতের মতো জীব জানোয়ারে পরিণত করে দিয়েন না। এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার উম্মতদেরকে অন্যান্য উম্মতের মতো ধ্বংস করে দিবেন না। এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। 3 নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন খুন খারাপি না হয়। এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। আল্লাহর হাবিব কি বিশ্বের সব কিছুর জন্য রহমত বানায় পাঠাইলেন, দুনিয়ার জন্য নবী রহমত, আর পরকালের ময়দানে নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? তাহলে সেই নবীর শাফায়াত আপনার আমার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। সহিহ বুখারী 4476 নং হাদিস, অবিহি قال حدثنا مسلم بن ابراهيم قال حدثنا هشام قال حدثنا قتادة عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وقال لي خليفة قال حدثنا يزيد بن زريع قال حدثنا سعيد عن قتادة عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজতামিউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুমিনগণ একত্রিত হবে। ফায়াকুলুনা, অতঃপর তারা একজন আরেকজনের সঙ্গে বলবে, লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা, আমরা যদি আমাদের রবের কাছে আমাদের জন্য একজন সুপারিশকারী পাইতাম। লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা ফায়াতুনা আদামা, এরপরে তারা আদম আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলুনা, এবং তাকে বলবে, আনতা আবুন নাস, আপনি মানব জাতির পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াস জাদালাকা মালাইকাতাহু, আপনাকে তার ফেরেশতা দ্বারা সেজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লা শাইইন, আপনাকে প্রত্যেক বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। ফাশফালানা ইনদা রাব্বিক, অতএব আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাদা, যেন আমাদের এই কঠিন স্থান থেকে আরাম দিতে পারেন। এই সব কথা শোনার পরে আদম আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু হুনাকুম, তোমরা যে বিষয়ে আমাকে বলেছো আমি এই কাজের যোগ্য নই। জোরে আল্লাহু আকবার বলেন। ওয়ায়াযকুরু যামবাহু ফায়াস্তাহি, বরং তিনি নিজ ভুলের কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন। আদম আলাইহিস সালাম পরামর্শ দিবেন হাসরবাসীকে, ইউতু নূহান, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। ফা ইন্নাহু আউয়ালু রাসূলিন বাআসাহুল্লাহু ইলা আহলিল আরদি, কেননা তিনি প্রথম রাসূল যাকে আল্লাহ জগৎবাসীর কাছে পাঠিয়েছিলেন। ফায়াতুনাহু, তারা নূহ আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াতুনাহু, নূহ আলাইহিস সালামের কাছে যখন আসবে, ফায়াকুলু লাস্তু হুনাকুম, নূহ আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের যোগ্য নই। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াযকুরু সুআলাহু রাব্বাহু মা লাইসা লাহু বিহি ইলম, বরং তিনি তার রবের কাছে এমন বিষয়ে প্রশ্ন করেছিলেন যে বিষয়ে তার জ্ঞান ছিল না, জানা ছিল না। তিনি ওয়ায়াযকুরু সুআলাহু রাব্বাহু মা লাইসা লাহু বিহি ইলম, তিনি সে বিষয়টি স্মরণ করে লজ্জাবোধ করবেন। তিনি সেই বিষয়টি, সেই কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন। নূহ আলাইহিস সালাম পরামর্শ দিবেন, ইউতু খালিলার রহমান, তোমরা আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনাহু, তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলু লাস্তু হুনাকুম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের যোগ্য নই। ইউতু মূসা আবদান কাল্লামাহুল্লাহু ওয়া আতাহুত তাওরা, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, কেননা তিনি এমন আল্লাহর বান্দা, তিনি আল্লাহর এমন বান্দা যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন এবং তাকে তাওরাত কিতাব দান করেছেন। ফায়াতুনাহু, তারা মূসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, ফায়াকুলু লাস্তু হুনাকুম, মূসা আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের যোগ্য নই। মূসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন, ইউতু ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর এমন বান্দা, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আল্লাহর বাণী এবং রূহ। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, ফায়াতুনাহু ফায়াকুলু লাস্তু হুনাকুম, ঈসা আলাইহিস সালাম বলবেন আমি এই কাজের যোগ্য নই। ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন, ইউতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আবদান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তিনি আল্লাহর এমন এক বান্দা যার পূর্বাপর, যার সামনের পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফায়াতুনি, হাসরবাসীরা আমার কাছে আসবে, ফায়াতুনি ফাআনতালিকু হাত্তা আস্তাযিনা আলা রাব্বি, আমি আমার রবের কাছে যাব, ফায়ুযানালি, এবং সুপারিশ করার জন্য অনুমতি চাইব। ফাআনতালিকু হাত্তা আস্তাযিনা আলা রাব্বি, আমি আমার রবের কাছে যাব এবং সুপারিশ করার জন্য যখন অনুমতি চাইব, আমাকে তখন সুপারিশ করার অধিকার প্রদান করা হবে। ফাইযা রাআইতু রাব্বি ওয়াকাতু সাজিদান, আমি যখন আমার রবকে দেখব তখন সেজদায় লুটিয়ে পড়ব। সুবহানাল্লাহ পড়েন। ফায়াদাউনি মাশা আল্লাহ, আল্লাহ যতক্ষণ চান আমাকে এই অবস্থায় রাখবেন। সুম্মা ইউকালু, এরপর বলা হবে ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াকুল ইসমা ওয়াশফা তুশাফা, এরপরে বলা হবে আপনার মাথা ওঠান, বলুন শোনা হবে, চান দেয়া হবে, সুপারিশ করুন কবুল করা হবে। ফাআরফাউ রাসি ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি, আমি আমার মাথা উঠাবো এবং আমি আল্লাহর এমন প্রশংসা করব, আমাকে যে প্রশংসা সূচক বাক্য শিক্ষা দেওয়া হবে সেগুলো দ্বারা আমি আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপরে সুম্মা আশফাউ, এরপরে আমি আমার উম্মতদের জন্য সুপারিশ করব। কোন সুবহানাল্লাহ। ফায়াহুদ্দুলি হাদ্দান ফাউদখিলুহুমুল জান্নাহ, আমাকে একটি নির্দিষ্ট সীমারেখা করে দেয়া হবে, সেই সীমিত সংখ্যায়, সেই সীমারেখা, যেই সীমারেখা আমার জন্য নির্ধারণ করা হবে, সেই পরিমাণ আমি জাহান্নাম থেকে আমার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবো, সুপারিশ করে জোরে সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমি আবার আমার রবের কাছে ফিরে আসবো। সুম্মা আউদু ইলাইহি ফাইদা রাআইতু রাব্বি মিসলাহু, আমি যখন আমার রবকে দেখবো আগের মতোই সব কিছু করবো। এভাবে দ্বিতীয়বার নবীজি সুপারিশ করবেন, ফায়াহুদ্দুলি হাদ্দান ফাউদখিলুহুমুল জান্নাহ, এভাবে তৃতীয়বার। এরপরে সুম্মা আউদুর রাবিআতা, চতুর্থবার ফিরে এসে ফাকুলু, নবীজি বলেন আমি বলবো, মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবাসাহুল কুরআন, এখন আর জাহান্নামের মধ্যে কেউ নাই, এখন আর জাহান্নামের মধ্যে অবশিষ্ট কেউ নাই, তবে তারাই জাহান্নামের মধ্যে আছে যাদেরকে কোরআন আটকে দিয়েছে। ক্বালা আবু আব্দুল্লাহি ইল্লা মান হাবাসাহুল কুরআন ওয়া ওয়াজাবা আলাইহিল খুলুদ, কোরআন যাদেরকে আটকে দিয়েছে, এই কথার অর্থ কি? কোরআন যাদেরকে আটকে দিয়েছে, আল্লাহ নবী বলেন ফাকুলু মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবাসাহুল কুরআন ওয়া ওয়াজাবা আলাইহিল খুলুদ, যাদেরকে কোরআন আটকে দিয়েছে তারাই শুধু এখন জাহান্নামের মধ্যে আছে, আর চিরকালের জন্য জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়েছে তারা শুধু জাহান্নামের মধ্যে আছে, তাদেরকে ছাড়া আর কেউ নাই। ক্বালা আবু আব্দুল্লাহি ইল্লা মান হাবাসাহুল কুরআন হাবাসাহুল কুরআন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআন আটকে দিয়েছে, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে ওয়া কাউলুল্লাহি তাআলা ওয়া কাউলুল্লাহি তাআলা খালিদিনা ফিহা, আল্লাহ যেখানে কোরআনের মধ্যে বলেছেন খালিদিনা ফিহা, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, এটার ব্যাখ্যা হচ্ছে চিরকাল যারা জাহান্নামের মধ্যে থাকবে, খালিদিনা ফিহা সেই আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ যারা চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করেছে এদেরকে ছাড়া আর জাহান্নামের মধ্যে কেউ নাই। এই জন্য আমার আপনার নবী দুনিয়ার জন্য রহমত, আর পরকালের নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করেছে সে ছাড়া। কিলা ওমান আবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কে আপনাকে অস্বীকার করে?
ক্বালা নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীকে মানে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করলো সেই আমাকে অস্বীকার করলো। এই জন্য নবীর সুন্নাহ মতো আমল করার চেষ্টা আমরা করব। রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসবো। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, তোমারই প্রেমে তোমারই প্রেমে জীবন বিলাবো। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসবো। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসবো। ওগো মায়ার নবী, ওগো দিনের রবি, ওগো মায়ার নবী, ওগো দিনের রবি, তোমারই প্রেমে জীবন বিলাবো। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকেই শুধু ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম।